অবশ্যই নাজমুল, আমরা একটু বিসিবি নিয়ে একটু কথা বলতে চাই। আইসিসি থেকে আমরা কি হারাচ্ছি বা কি, সেটা তো হয়েই গেছে অলরেডি। বিসিবিতে আপনি যেহেতু ফাইন্যান্স কমিটিতে আছেন, টাকার খেলা, আর যেখানে টাকা আছে সেখানে 9-6 হয় অনেক, এবং আপনি সম্ভবত এগুলো নিয়ে কথা বলে কিছুটা বিপদেই পড়েছেন, আমরা দেখেছি না, বিতর্কিত হয়েছি কোথাও। ক্রিকেটাররা কেন ডাব খায়, কেন এত টাকার গাড়ি চালানো হয়, কেন এটা হয়, কেন ওটা হয়, নানা ধরনের কথা হয়েছে। বিসিবিতে আপনি এই যে স্বচ্ছতার কথা বলছেন, বা হচ্ছে আপনি এই যে কাটছাট করতে চাইছেন বাজেটগুলোতে, সেটি কি আসলে যথাযথ প্রক্রিয়া হচ্ছে কিনা? বিসিবি কি এটাকে কি বলে, কৃচ্ছতা সাধন করছে কিনা, বা করা যায় কিনা, বা অপচয় রোধ করা যায় কিনা, বা আপনারা করার চেষ্টা করছেন কিনা? আমি আসলে কৃচ্ছতা সাধন বলবো না, আমি বলবো নিয়মের ভিতরে আসা। জি, অনিয়মের একটা মহোৎসব চলছিল, আমি চাচ্ছি যে অনিয়মের মহোৎসব যাতে বন্ধ হয়, সবাই যাতে নিয়মের ভিতরে আসে। আমি যেদিন প্রথম দিন বোর্ডে গিয়েছি, আমার অফিসে গিয়েছি, ফাইন্যান্সের অফিসে, আমি প্রথম দিনই একটা কথা বলেছি যে নিয়ম এবং অনিয়মের মাঝখানের যে দেয়ালটা, এই দেয়ালটা আমি দিতে চাই। এই দেয়াল আমি এসে এখানে যেটা দেখলাম বা এর ভিতর থেকে আমি যতটুকু সংবাদ সংগ্রহ করতে পারলাম, সেটা হচ্ছে যে এখন মাঝখানে নিয়ম এবং অনিয়মটা মিশে একাকার হয়ে আছে। আচ্ছা, নিয়ম এবং অনিয়ম দুটোই, অনিয়মকেই নিয়মে পরিবর্তন করা হয়েছে বা নিয়মকে অনিয়মে পরিবর্তন করা হয়েছে। আমি এই দুইটার মাঝখানে একটা বাউন্ডারি দিতে চাই। জি, আমার প্রথম কথা ছিল এটা, এবং আমি তাদেরকে বলেছি যে এই সমস্ত আপনারা যা যা করছেন, আমি নিজে কোনোটা বলিনি যে এটা হবে এটা হবে না। আমি তাদেরকে বলেছি এটা কি বিসিবির নিয়মের ভিতরে পড়ে, যদি বলে পড়ে তাহলে এটাতে টিক চিহ্ন দেন। আরেকটা জিনিস ধরে বলেছি, এটা কি বিসিবির নিয়মের ভিতরে পড়ে, যদি বলে পড়ে টিক চিহ্ন দেন, কোনোটা যদি পড়ে না ক্রস দেন। এই টিক আর ক্রস করে করে তাদের মাধ্যমেই আমি তাদেরকে দিয়ে আমি করেছি। তাহলে যেগুলো যেগুলো ক্রস, সেগুলো হচ্ছে অনিয়ম, অনিয়মগুলা আপনারা বন্ধ করে দেবেন। এর ভিতরে নিয়ম পেয়েছেন এরকম আপনি? এর ভিতরে অনেক অনিয়ম পেয়েছি, কয়েকটা আমরা যেমন আপনার চলাফেরার ভিতরে ওদের অনিয়ম আছে, সময় মতো অফিসে আসে না, আচ্ছা, এটার একটা অনিয়ম আছে। আমি বলছি সময় মতো অফিসে আসতে হবে। অফিসে এসে আপনারা আপনাদের মতো সকালের কাজ আপনারা বিকালে করতে পারবেন না, কারণ সকালের যেই কাজ সেটা সকালেই করতে হবে। আপনি যদি 10টায় অফিসের জায়গায় আপনি 12টার সময় আসেন, এসে আপনি বলেন যে আমি রাতের 8টা পর্যন্ত থাকলাম, আমি এরপরে 2 ঘন্টা অতিরিক্ত থাকলাম, তো সকালে আপনার যদি 2 ঘন্টার যে কাজটা ছিল সেটা আপনি রাতের 10টার সময় আপনি করতে পারবেন না, রাতের 10টা পর্যন্ত থাকলেও আপনি করতে পারবেন না। অতএব সময়ের কাজ আপনাকে সময়ে করতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস নিয়ে ছিল, যেগুলো আপনারা শুনেছেন, ডাব কাণ্ড বলতে পারেন, আপনারা নাস্তা কাণ্ড বলতে পারেন। ডাব নাস্তা আসলে এগুলি ছোট ছোট আসলে ছোট ছোট অঙ্ক থেকেই পরে অনেক এগুলো হচ্ছে উসিলা। তারা এই সমস্ত জিনিসটাকে উপরে নিয়ে আমাকে একটু বিব্রত করতে চেয়েছে, কিন্তু আমি আসলে বিব্রত হওয়ার মতো মানুষ না।